ছাদেই হবে শশার বাম্পার ফলন। ছাদ বাগানে খুব সহজে কিভাবে শশার উচ্চ ফলন পাবেন চলুন জেনে নিই। শশা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সবজি। প্রায় 12 মাসই পাওয়া যায় এটি। ওজন নিয়ন্ত্রণ, দেহের পানির অভাব পূরণ, রূপচর্চা সহ নানা উপযোগিতা রয়েছে এই সহজলভ্য সবজির। শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে, প্রায় 95%। ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে। শশা ক্যালোরির পরিমাণ খুবই কম এবং এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। তাই শশা আমাদের ওজন কমাতে এবং হার্ট ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সবচেয়ে সহজ ও সেরা পদ্ধতিতে শশার উচ্চ ফলন কিভাবে পাবেন। আপনারা ছাদের বাগানে প্লাস্টিকের ক্রেটের মধ্যেই এই পদ্ধতিতে শশা উৎপাদন করতে পারবেন। আমরা প্রথমে একটি তাজা ও স্বাস্থ্যবান শশা গাছ থেকে সংগ্রহ করব। এরপর আমরা শশাটিকে কেটে এর ভেতর থেকে সাবধানে বীজগুলো বের করে নেব। আপনি চাইলে বাজার থেকেও শশার বীজ কিনে আনতে পারেন। এবার আমরা বীজগুলোকে পানিতে ভিজিয়ে দেব। যে বীজগুলো পানিতে ভেসে থাকবে সেগুলো অসুস্থ বীজ, সেগুলো আমরা বেছে ফেলে দেব। এবার পানি ফেলে দিয়ে সেই বীজগুলোকে রোদে শুকাতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে বেবি ডাইপার। আমরা বেবি ডাইপারটিকে কেটে এর ভেতর থেকে নরম তুলা বের করে নেব। তুলাগুলো আমরা একটি কাপের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখি। এই নরম তুলাগুলো কাপের সমস্ত পানি শোষণ করে নেবে এবং তুলাগুলো দেখতে কিছুটা জেলির মতো আকার ধারণ করবে। এবার আমরা শশার বীজ বপনের জন্য ছোট ছোট প্লাস্টিকের 1 টাইম কাপ সংগ্রহ করব। কাপগুলোর তলায় পানি নিষ্কাশনের জন্য কয়েকটা ছিদ্র করে নেব। এরপর কাপের বেশি অর্ধেক আমরা মাটি দিয়ে ভরাট করব। তারপর বেবি ডাইপার থেকে যে তুলাগুলো সংগ্রহ করে ভিজিয়ে রেখেছি, প্রতিটি কাপের মাটির উপরিভাগে আমরা সেই তুলা কিছুটা পরিমাণ দিয়ে দেব। এবার তুলার উপরে একটি করে শশার বীজ রেখে কাপের বাকি অংশ পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেব। সবশেষে মাটির উপরে কিছু পানি ছিটিয়ে দেব। দর্শক, 3 দিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বীজ থেকে ছোট ছোট চারা গাছ গজিয়েছে। 7 দিন পর আমাদের চারা গাছগুলো কিছুটা বড় হয়েছে। এখন আমরা এই চারা গাছগুলোকে প্লাস্টিকের ক্রেটের মধ্যে প্রতিস্থাপন করব। প্রথমে আমরা কিছু প্লাস্টিকের ক্রেট সংগ্রহ করব। এরপর ক্রেটগুলোর নিচে প্রথমে কিছুটা শুকনো খড় বিছিয়ে দেব। এরপর আমরা ক্রেটগুলোতে মাটি ভরাট করব। ক্রেটের বেশিরভাগ মাটি দিয়ে ভরাট করার পর এর উপরে কিছুটা শুকনো গোবর দিয়ে দেব। তারপর পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেব। এবার চারা গাছগুলো মাটিতে পোতার পালা। দর্শক, আমরা প্রতিটি ক্রেটের মধ্যে 2টি করে চারা গাছ রোপণ করব। প্রথম ক্রেটের 2 পাশের মাটিতে গর্ত করে নিই। এবার প্লাস্টিকের কাপগুলো থেকে মাটি সহ চারা গাছ বের করে এনে ক্রেটের মাটিতে যে গর্ত করা হয়েছে সেখানে পুঁতে দেব। এবার স্প্রে বোতলের সাহায্যে মাটির উপরে ও চারা গাছের গোড়ায় পানি ছিটিয়ে দেব। আমরা ক্রেটগুলো সরাসরি রোদের মধ্যে রাখব। 15 দিন পর আমাদের চারা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে। দর্শক, এখন আমাদেরকে চারা গাছগুলো বেয়ে ওঠার জন্য ক্রেটের পাশে মাচা তৈরি করে দিতে হবে। আমরা চিকন বাঁশ দিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতিতে মাচা তৈরি করব। এখন গাছগুলো বেয়ে ওঠার জন্য এদের প্রচুর পুষ্টির দরকার। তাই আমরা গাছগুলো যাতে পরিপূর্ণ পুষ্টি পায় সেজন্য এতে জৈব সার প্রয়োগ করব। জৈব সার তৈরির জন্য আমরা প্রথমে নেব গোবর। এর সাথে জৈব সার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। প্রতিটি গাছের গোড়ায় এই মিশ্রণটি দিয়ে দেব। দর্শক, পুষ্টি পেয়ে গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠছে। ছোট ছোট ফল ধরতে শুরু করেছে। তবে প্রথমবারের ফলগুলো আমরা গাছ থেকে ছিঁড়ে ফেলে দেব। 20 দিন পর আমাদের গাছে পুনরায় ফুল ও ফল ধরতে শুরু করেছে। আমরা এই পর্যায়ে কিছু ফুল নিয়ে ছিঁড়ে এর পাপড়িগুলো ফেলে দেব এবং ফুলের ভেতরের কাণ্ড থেকে বাকি ফুলগুলোতে কৃত্রিমভাবে পরাগায়ন করব। এতে ফলন বেশি হবে। 30 দিন পর আমাদের গাছের শশাগুলো বড় বড় হয়ে গিয়েছে। এই সময় আমরা গাছগুলোর গোড়ার মাটি কিছুটা খুঁড়ে আলগা করে এর সাথে জৈব সার মিশ্রিত মাটি যোগ করব এবং পানি ছিটিয়ে দেব। গাছের শস্যে যাতে কোনো জীবাণু বা ছত্রাকের আক্রমণ হতে না পারে সেজন্য আমরা ছত্রাকনাশক কেমিক্যাল প্রয়োগ করব। আমরা একটি পাত্রে পানি নিয়ে এর সাথে ছত্রাকনাশক কেমিক্যাল থিওবিট মিশিয়ে একটি দ্রবণ তৈরি করব। এবার গাছের প্রতিটি শশার গায়ে এই দ্রবণটি ভালো করে লাগিয়ে দেব। এতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। 70 দিন পর আমাদের শশাগুলো খুব চমৎকার হয়েছে। আমরা এখন খাবার জন্য এগুলো গাছ থেকে সংগ্রহ করতে পারবো। আমরা গাছ থেকে অত্যন্ত স্বাস্থ্যকর সবজি শশা সংগ্রহ করে নেব। তো দর্শক, আপনারা দেখলেন কত সহজে আমরা আমাদের ছাদে স্বল্প জায়গায় প্লাস্টিকের ক্রেটের মধ্যে শশার চাষ করতে পারি।